আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। শারদীয়া দুর্গোৎসবের আজ পঞ্চমী। তিথি অনুযায়ী অবশ্য পঞ্চমী শেষ হয়ে ষষ্ঠী শুরু হয়ে গেছে। বেশিরভাগ পুজো মণ্ডপেই আজ হচ্ছে দেবীর বোধন। আগামীকাল হবে আমন্ত্রণ ও অধিবাস। আনুষ্ঠানিকভাবে পুজো শুরু না হলেও নামকরা পুজো মণ্ডপগুলিতে ইতোমধ্যেই উদ্বোধন হয়ে যাওয়ায় ফাঁকায় ফাঁকায় প্রতিমা দর্শনের জন্য ভিড় উপচে পড়ছে। সন্ধেয় ভিড় আরও বাড়ছে বলে অনুমান। এখনও শেষ মুহূর্তের কেনাকাটা চলছে দোকানে বাজারে, সেই সঙ্গে রাস্তাঘাট, বাস, মেট্রো এবং লোকাল ট্রেনেও ভিড় উপচে পড়ছে। এদিকে আবহাওয়া দপ্তর পুজোর কদিন ভারী বৃষ্টির পূর্বাভাস না দিলেও বিক্ষিপ্ত বৃষ্টি এবং মেঘলা আবহাওয়ায় পুজোর প্রস্তুতিতে কিছুটা হলেও বাদ সেধেছে। মেদিনীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় পুরসভার পক্ষ থেকে এবছরেও পুজো পরিক্রমার আয়োজন করা হয়েছে। আগামীকাল এই পরিক্রমা শুরু হবে বলে চেয়ারম্যান সৌমিন খান জানিয়েছেন। 10 দফা দাবিতে জুনিয়র চিকিৎসকদের অনশন এবং তাদের সমর্থনে আরজি করে সিনিয়র ডাক্তারদের গণ ইস্তফার জেরে স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে যে অচলাবস্থা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে, তার প্রেক্ষিতে রাজ্য সরকার আজ বৈঠকে বসে। মুখ্য সচিব মানস পান্থের পৌরোহিত্যে নবান্নে এই বৈঠকে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম ছাড়াও রাজ্যের সব মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ এবং বিভাগীয় প্রধানরা ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। আগেই জানানো হয়েছে, দাবি দাবা পূরণ না হওয়ায় আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের 50 জন সিনিয়র চিকিৎসক আজ গণ ইস্তফা দেন। রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে চিঠি দিয়ে তারা জানিয়েছেন, আন্দোলনকারীদের সমস্ত দাবি পূরণে সরকার যাতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। পুজোর মধ্যে সিনিয়র চিকিৎসকদের গণ ইস্তফার এই সিদ্ধান্তে স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে 10 দফা দাবিতে ধর্মতলায় আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের আমরণ অনশন কর্মসূচি প্রায় 70 ঘণ্টা হতে চলল। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের 7 জন প্রতিনিধি অনশন করছেন। এর জেরে একাধিক চিকিৎসক অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর। আজ প্রতীকী অনশন করছেন রাজ্যের সমস্ত সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের সিনিয়র ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীরাও। অনশনরত জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্যের বিষয়ে গুরুত্ব দিয়ে অবিলম্বে রাজ্য সরকার তাদের সঙ্গে আলোচনায় না বসলে কলকাতা মেডিকেল কলেজ এবং হাসপাতালের সিনিয়র ফ্যাকাল্টি সদস্যরা আগামীকাল থেকে গণ ইস্তফার হুঁশিয়ারি দিয়েছেন। আজ এক বিবৃতিতে তারা অভিযোগ করেন, রাজ্য সরকার ডাক্তারদের প্রতি অসংবেদনশীল। আরজি করে নির্যাতিতার ন্যায় বিচারের দাবিতে তাঁর বাবা মা ও পরিবারের সদস্যরা আজ সন্ধ্যায় বাড়ির সামনে মঞ্চ বানিয়ে অবস্থানে বসেছেন। দশমী পর্যন্ত এই অবস্থান চলবে। মেয়ের স্মৃতিতে প্রদীপ জ্বালিয়ে তাঁরা জানিয়েছেন, পুজোর কটা দিন তাঁরা সেখানেই কাটাবেন। দক্ষিণ 24 পরগনার জয়নগরে 4র্থ শ্রেণীর ছাত্রীকে নির্যাতন ও খুনের ঘটনায় পরিস্থিতি আজও উত্তপ্ত ছিল। দুপুর 2:30 নাগাদ পরিবারের সম্মতিতে দেহ সমাধিস্থ করা হয়। বিকেল থেকে এলাকায় একাধিক প্রতিবাদ মিছিল শুরু হয়েছে। বারুইপুরের এসডিপিও আজ ঘটনাস্থলে গেলে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন। পুলিশের গাড়ি ঘিরে ধরে বিচারের দাবিতে সরব হন তারা। ছোঁড়া হয় জুতো, গাড়ির চাবি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন জিটিএ এর আওতায় দার্জিলিং ও কালিম্পংয়ের 9টি বন্ধ চা বাগানের শ্রমিকদের জন্য এক্সগ্রাশিয়ার দাবি জানিয়ে জিটিএ প্রধান অনিত থাপা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি দিয়েছেন। সমতলের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের বন্ধ বাগিচাগুলির শ্রমিকদের জন্য রাজ্য সরকার যে সমস্ত ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা নিয়েছে, পাহাড়েও তাই কার্যকর করার আবেদন জানানো হয়েছে চিঠিতে। গ্রামীণ সংবাদ শেষ হলো।